হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আমি আর আমার বন্ধু তাজ মহোৎসব মেলা দেখতে। তো চলো সেখানে কি কি পাওয়া যায়, কত কম দামে পাওয়া যায়, সেটা আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো চলো। তো রাস্তা দিয়ে আসার সময় জানতে পারলাম যে মেলায় প্রবেশ করার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। তো চলো, আর সামনেই একটা মেয়ে দড়ির উপর দিয়ে চলছে, সেইটা দেখতে খুব ভালোই লাগলো। আগে রাস্তা থেকে দেখে দিলাম এত বড় নাগরদোলনা, কি সেখানে আমি তো চড়বো না, আমার প্রচুর ভয় লাগে। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। তো রাস্তায় গানের হার বিক্রি হচ্ছিলো, এখানে ফিক্স রেট বলছিল 100 টাকা করে, কিন্তু 100 টাকার মধ্যে যথেষ্ট ভালো। আর সামনেই কাকু বেলুন উড়াচ্ছে, তো এটাও খুব দেখতে সুন্দর লাগলো। আর এই গায়িকারা এসেছিল, কিন্তু আমরা লাস্ট এসেছিলাম সেই জন্য আমরা দেখতে পাইনি। আর ভিতরে আমরা ঢুকে পড়েছি। এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর আধুনিক স্টাইলে। আর এখানে পাখির বাসার মধ্যে পাখির ডিম আর পাখি আছে, খুব সুন্দর লাগছে, মাত্র 50 টাকায়। আর এখানে যে কোনো লকেট নাও, তুমি 30 টাকার মধ্যে লকেট পেয়ে যাবে। আর আমার একটা বন্ধুর একটি মাস্ক পছন্দ হয়, সেই মাস্কটা আমরা কিনলাম মাত্র 40 টাকায়। প্রথমে বলছিল 50 টাকা, কিন্তু আমরা 40 টাকাতেই করি, 10 টাকা কমাতে পারি, 10 টাকা আমাদের প্রফিট হয়েছে। আর এটা আমি পরে দেখলাম, আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুর পছন্দের মাস্ক আমি তাকে দিয়ে দিলাম, তাকেও একবার পরে চেক করে নিলাম যে তাকে কেমন লাগছে। তো চলো আগে যাওয়া যাক। বাড়ি সাজানোর জন্য কত সুন্দর সুন্দর পিকচার পাওয়া যাচ্ছে এখানে। তো চলো আগে যাওয়া যাক। আর কত সুন্দর সুন্দর মূর্তি এখানে, আমি তো দেখেই অবাক যে এত সুন্দর সুন্দর মূর্তি বানায় কি করে। তো এই ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো কিছু ভালো ইনফরমেশান দিয়ে থাকি, তো প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটি আছে এটা বাজিয়ে দাও, তো আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো। ये वाला लूंगा। তো আমি এই রাম মন্দিরটা পছন্দ হয়, খুব সুন্দর একটি লাইট জ্বলছে ভিতরে, আর মাত্র 100 টাকায়। তো আমি না নিয়ে থাকতে পারি না, তাই আমি এই মন্দিরটা নিয়ে নিই। তো আমি এখানে একটি মূর্তি দেখাচ্ছি, রাধা কৃষ্ণের মূর্তি। তো এই মূর্তিটা দেখে তোমরা কমেন্ট করে জানাও যে কতটা সুন্দর লাগছে। তো চলো আগে যাওয়া যাক। আরো অনেক কিছু দেখানোর আছে, আরো কত কিছু দেখানোর আছে, তো চলো। चाहिए झूले की तरफ है, 100 रुपए में सेल लगी हुई है, उधर से ले हाँ सील हो चुका 12,000 में, छोटी होगी नहीं है।
তো আমিও যে একটুখানি জানার মধ্যে গেলে নিলাম বাচ্চাদের মতো। তো চলো তারপরে এই দোকানে চলে এলাম যেখানে ছোট ছোট সুন্দর সুন্দর লজেন্স, যেটা এক কথায় সফট বলে। তারপরে চলে গেলাম 2 টাকায় 1টা আর 100 টাকায় 5টা জামা, যা দেখে মনে হচ্ছে না পরা যাবে বলে। नाम तो मुझे पता नहीं। কৃষ্ণ ঠাকুরটিকে কত সুন্দর লাগছে না? किससे बनाऊं मैं, हिंदी से बनाऊं या बंगाली में? किससे बनाऊं, हिंदी में या बंगाली में? তারপরে আমরা চলে এলাম খাবারের দোকানে, যেখানে এটা প্রত্যেকদিন খাই ভেজ প্যাটিস, তো খাবার মন করলো না, তো চলে গেলাম ছুটির দোকানে। ছুটির দোকান দেখিয়ে नहीं पहनता है आज। তো সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। ওই যে দূরের কৃষ্ণ ঠাকুরটা আছে, ওইটার দাম মাত্র 1200 টাকা। তো কি আছে, টাকার 1200 টাকার মধ্যে তো ঠিক আছে, দাম কমালে হয়তো 600-700 চলে আসবে। তারপরে আমরা নাগরদোলনার দিকে চলে যাচ্ছি। তো সামনে থেকে দেখো কত বড় নাগরদোলনা। अच्छा, 10 रुपए का मिलता था हमारे को। एक ले ले, पीता हूँ। মালাই দুধ খেতে ভালোই লাগলো, ঠিক আছে, মোটামুটি ভালোই লাগলো। চলো আরও অন্য কিছু টেস্ট করা যাক। তারপরে আমরা পিৎজার দোকানে চলে যাই, যেখানে মাত্র 60 টাকায় পিৎজা পাওয়া যাচ্ছিলো, কিন্তু টেস্ট করিনি, পেট ভর্তি ছিল আর অন্য কিছু টেস্ট করার ইচ্ছা হচ্ছিলো, সেই জন্য পাশের দোকানে চলে যাই। সেখানে আলু স্টিক রোল বিক্রি হচ্ছিল। তো কাকুকে বলি যে পুরো প্রথম থেকে ফ্রেশ বানিয়ে দিতে, কারণ আমি ভিডিও বানাবো, আর কাকু রাজি হয়ে যায় আর বানানো স্টার্ট করে। তো চলো দেখা যাক কিভাবে বানানো হয়। তো রেডি হয়ে গেছে। এবারে কাকু এর মধ্যে মশলা, মেয়োনিজ, চাট মশলা সব কিছু দিয়ে আমাকে দেবে, তারপরে আমি সেটা খাবো। তো পটেটো স্টিকটাকে খেতে খুব সুন্দর লাগলো। তো আপনারাও মেলায় দেখতে পেলে অবশ্যই টেস্ট করবেন। তো ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট করো আর লাইক করো, আর কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা।